Hello viewers, in today's video I'm going to discuss about discharge through a rectangular orifice. So discharge a rectangular orifice. তাহলে ডিসচার্জটা হবে কি দিয়ে? রেক্ট্যাঙ্গুলার অরিফিস দিয়ে। তো এর অরিফিস রেক্ট্যাঙ্গুলারটা হতে পারে স্মল, হতে পারে লার্জ। তো এই স্মল রেক্ট্যাঙ্গুলার অরিফিসের জন্য ডিসচার্জটা কি হবে এবং লার্জ রেক্ট্যাঙ্গুলার অরিফিসের জন্য ডিসচার্জটা কি হবে সেটা আমরা ফাইন্ড আউট করব। সো ফর এ স্মল রেক্ট্যাঙ্গুলার অরিফিস আমরা যদি দেখি এটা আমাদের একটা ভেসেল। সো এই ভেসেলে একটি কি আছে? রেক্ট্যাঙ্গুলার অরিফিস আছে। আর যদি আমরা ভালোভাবে দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে এটা একটা ক্যালকুলেটর। এই ক্যালকুলেটরটা ধরে নেন একটা ভেসেল অ্যান্ড দ্য স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের রেক্ট্যাঙ্গুলার অরিফিস। তাহলে এই রেক্ট্যাঙ্গুলার অরিফিসের যেই ব্রেডথ, যে দৈর্ঘ্য, সেটা আমরা ধরে নিলাম বি এবং যেই ডেপথ এখান থেকে এতটুকু পর্যন্ত যেই ডেপথ সেটা আমরা ধরে নিলাম ডি। যদি তাই হয় তাহলে আমরা এরিয়া অফ দ্য এই যে রেক্ট্যাঙ্গুলার অরিফিস সহজে আমরা পেয়ে যাব এ ইজ ইকুয়াল বি ইন্টু ডি। তাহলে এরিয়া হইল বি ডি, ঠিক আছে। এবং আমাদের যে এখানে যে হাইটটা আমাদের অরিফিসের একবারে মাঝ বরাবর থেকে ওয়াটার সারফেস পর্যন্ত যে হাইট, হেড অফ ওয়াটার, দ্যাট ইজ এইচ, ঠিক আছে। তাহলে আমরা কি জানি? আমরা কোফিসিয়েন্ট অফ ডিসচার্জ এটার সূত্র জানি, সিডি ইজ ইকুয়াল অ্যাকচুয়াল ডিসচার্জ ডিভাইডেড বাই থিওরিটিক্যাল ডিসচার্জ। তো থিওরিটিক্যাল যে ডিসচার্জ সেটা আমাদের জানা পূর্বে থেকেই, √2GH। এই এইচটা হলো কি এখানে যে হেড অফ ওয়াটার, ঠিক আছে, হেড অফ ওয়াটার সেই হলো এইচ। এরপরে আমাদের এরিয়াটা আমাদের যেই অরিফিসের সেটা হলো এ ইজ ইকুয়াল বি ইন্টু ডি। তাহলে কিউএসি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি সিডি ইন্টু কিউটিএইচ, সেখান থেকে সিডি ইন্টু এটিএইচ ভিটিএইচ। থিওরিটিক্যাল এরিয়া, থিওরিটিক্যাল ভেলোসিটি। সো থিওরিটিক্যাল এরিয়া আমরা কি পেলাম? বি মাল্টিপ্লাই ডি অ্যান্ড থিওরিটিক্যাল ভেলোসিটি √2GH। সো আমাদের কিউসি সমান আমরা যে সূত্রটা পেলাম সেটা হলো অ্যাকচুয়াল ডিসচার্জ ইজ ইকুয়াল সিডি মাল্টিপ্লাই বিডি মাল্টিপ্লাই √2GH। সো ফর লার্জ রেক্ট্যাঙ্গুলার অরিফিস এটা কি হবে? এই রেক্ট্যাঙ্গুলার অরিফিসটা যদি লার্জ হয়, ঠিক আছে, এটা মনে করেন যে আমাদের স্মল রেক্ট্যাঙ্গুলার অরিফিস ছিল, কিন্তু এখন এটা লার্জ, বিশাল বড় একটা অরিফিস। এই পুরো একটা ক্যালকুলেটর মনে করেন এখন আমাদের কি, যে বিশাল একটা অরিফিস, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে? এই ক্ষেত্রে যেটা হবে সেটা হলো আমাদের যে এখানে যে মূলত যে যেখানে আমাদের চেঞ্জটা আসবে সেই চেঞ্জটা হলো অরিফিসের যে আমাদের যেই ডেপথ অফ দ্য অরিফিস, এই ডেপথ অফ দ্য অরিফিসে আমাদের কি আসবে? চেঞ্জ আসবে। কেন চেঞ্জ আসবে? এখানে এইচ ওয়ান হাইট বরাবর অর্থাৎ টপ এজ অফ দ্য অরিফিস এবং H2 বটম এজ অফ দ্য অরিফিস ফ্রম দ্য ওয়াটার সারফেস। সো এই যে ওয়াটার সারফেস থেকে বটম অফ দ্য এজ যে হাইট, এরপরে আমাদের যে টপ এজ পর্যন্ত যে হাইট, সেই হাইটের ডিফারেন্স আছে। তার কারণে কি হবে? আমাদের এখানে প্রেশারটা অবশ্যই বেশি, এখানে প্রেশারটা অবশ্যই কম। তাহলে প্রেশার বেশি, এখানে আমাদের ভেলোসিটি কী হবে? ওয়াটারের যে ফ্লো সেটা অবশ্যই কী হবে? বেশি হবে। এখানে এই বরাবর আমাদের ওয়াটারের যে ফ্লো সেটা কী হবে? ডিসচার্জটা অবশ্যই কম হবে। তাহলে এই যে আমাদের একটা ডিফারেন্স এখানে তৈরি হচ্ছে, সেই ডিফারেন্সটা আমাদেরকে কী করতে হবে? ফাইন্ড আউট করতে হবে, যাতে করে আমরা ডিসচার্জটা নির্ণয় করতে পারি। তাহলে এখানে যদি আমরা দেখি, ইন কেস অফ লার্জ রেক্ট্যাঙ্গুলার অরিফিসেস দ্য ভেলোসিটি অফ ভ্যারিয়াস লিকুইড পার্টিকেলস উইল নট বি কনস্ট্যান্ট বিকজ দেয়ার ইজ এ কনসিডারেবল ভ্যারিয়েশন অফ হেড। তাহলে হেডের যে ভ্যারিয়েশন আছে, H2 থেকে H1 পর্যন্ত আমাদের হেডের হিউজ একটা ভ্যারিয়েশন আছে, যার কারণে কী হবে? এটা আমাদের ভেলোসিটিটা চেঞ্জ হবে, নট কনস্ট্যান্ট, অ্যালং দ্য হাইট অফ দ্য অরিফিস, ঠিক আছে। অ্যান্ড দ্য ভেলোসিটি অফ দ্য লিকুইড ভ্যারিস উইথ দ্য অ্যাভেলেবল হেড অফ দ্য লিকুইড। Now consider a large rectangular orifice in one side of the tank discharging water as shown in figure, ঠিক আছে। ফিগারটাতে দেখানো হয়েছে যে ওয়াটারটা কি আসছে, এগুলো ওয়াটারটা ডিসচার্জ হচ্ছে, ওকে। সো এখানে আমাদের যেই H1 সেটা হলো হাইট অফ দ্য লিকুইড অ্যাবভ দ্য টপেজ অফ দ্য অরিফিস। তাহলে এই যে H1 সেটা হলো এই যে টপেজ, অরিফিসের টপেজ থেকে কতখানি পানির যেই উপরে সারফেস, এই সারফেস পর্যন্ত যে উচ্চতা সেটা হলো আমাদের H1। আর H2 হলো হাইট অফ দ্য লিকুইড অ্যাবভ দ্য বটম অফ দ্য অরিফিস। তাহলে বটম থেকে অরিফিসের ওয়াটার সারফেস পর্যন্ত যেই উচ্চতা সেটা হলো আমাদের কি H2।
এবং বি হলো আমাদের ব্রেডথ অফ দ্য অরিফিস। তাহলে এই যে ব্রেডথ অফ দ্য অরিফিসের যেই দৈর্ঘ্যটা সেটা হলো আমাদের বি, ব্রেডথ অফ দ্য অরিফিস। এবং ডি হলো ডেপথ অফ দ্য অরিফিস, অর্থাৎ কতখানি গভীরতা, অর্থাৎ উচ্চতা আর কি, অরিফিসের উচ্চতা, ঠিক আছে, ডেপথ অফ দ্য অরিফিস। এবং সিডি হলো কোফিসিয়েন্ট অফ ডিসচার্জ, এবং ডিএইচ হলো স্মল থিকনেস ফ্রম ডি অ্যাট দ্য হেড অফ ওয়াটার এইচ। তাহলে ধরে নিলাম আমরা এই যে ওয়াটার সারফেস থেকে এই যে রেক্টাঙ্গুলার যে অরিফিস ছিল, এই অরিফিসের যে ডি, এই ডি এর মিডিল বরাবর যে উচ্চতা সেটা হলো আমাদের এইচ, ঠিক আছে, এই এইচ হেড অফ ওয়াটার আমরা এটা ধরে নিলাম। আর এখানে যে স্মল স্ট্রিপ, এটা যে আমাদের যে ডেপথ ছিল, ডেপথ অফ দ্য ওয়াটার, সেই ডেপথ অফ দ্য ওয়াটার থেকে আমরা যে কোনো একটা স্মল স্ট্রিপ একটা কল্পনা করলাম, সেটা হলো ডিএইচ, স্মল থিকনেস নিলাম আমরা এই ডি থেকে, ঠিক আছে। তাহলে এই ডি এইচের জন্য আমরা যে এই যে এইচ, এখানে আমাদের যেই হেড অফ ওয়াটার এইচ হয়েছে, এই এইচ দ্বারা আমরা এই স্মল থিকনেসের জন্য আমরা কী পেতে পারি, সহজে ডিসচার্জ বের করতে পারি, অ্যাকচুয়াল ডিসচার্জ, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়াল ডিসচার্জ ডিএইচের জন্য কত হয় সেটা, এরপরে আমরা এই H2 থেকে H1 বিয়োগ করলে যে হবে, যতটুকু হবে এতটুকু, এই এতটুকুর জন্য ডিসচার্জ কত সেটা আমরা বের করব। তাহলে আমরা যে এই পুরো রেক্টাঙ্গুলার অরিফিসের জন্য আমরা কি পেয়ে যাব, ডিসচার্জ, অ্যাকচুয়াল ডিসচার্জ পেয়ে যাব, ঠিক আছে। তাহলে ডিএইচ হলো স্মল থিকনেস ফ্রম ডি অ্যাট দ্য হেড অফ ওয়াটার এইচ। এরপরে যদি দেখি তাহলে কি হলো এখন, তাহলে এরিয়া অফ দ্য স্ট্রিপ, ওই স্ট্রিপের যে এরিয়া সেটা আমরা কি পাইলাম, বি ইন্টু ডিএইচ, অবশ্যই তাই হবে, বি ইন্টু ডিএইচ, ঠিক আছে। তাহলে এই যে আমাদের যে দৈর্ঘ্য ছিল বি এবং ছোট স্ট্রিপ, এটা হলো ডিএইচ। তাহলে দৈর্ঘ্যটা তো সেম আছে, দৈর্ঘ্যটা আমাদের সেম আছে বি, এবং স্ট্রিপের যে ডেপথ বা উচ্চতা সেটা হলো ডিএইচ। তাহলে এরিয়া হলো বি ইন্টু ডিএইচ। এবং যে ওই স্ট্রিপের জন্য যে ভেলোসিটি, আর হেড অফ ওয়াটার ছিল এইচ, যার কারণে আমাদের থিওরিটিক্যাল যে ভেলোসিটি সেটা আমরা √2gh জানি। তাহলে যে অ্যাকচুয়াল ডিসচার্জ পাইলাম সেটা আমরা কি হবে, ডি কিউ এসি অ্যাকচুয়াল ডিসচার্জ। তাহলে সিডি ইন্টু এরিয়া ইন্টু ভেলোসিটি, তাহলে সিডি ইন্টু বি, বি এরিয়াটা হলো আমাদের বিডিএইচ এবং ভিটিএইচ হলো √2gh। এটা পাইলাম আমরা কি, ওই স্মল স্ট্রিপের যে অ্যাকচুয়াল ডিসচার্জ সেটা আমরা পাইলাম। কিন্তু আমাদের দরকার কি, ওই পুরা স্ট্রিপ মানে আমাদের যেই অরিফিস, রেক্টাঙ্গুলার অরিফিসের পুরা ডেপথের জন্য, অর্থাৎ H2 মাইনাস H1 যে আমরা বিয়োগ করলে যেই আমরা ডেপথটা পাবো, ওই ডেপথ, পুরা ডেপথের জন্য আমাদের ডিসচার্জটা কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে এটা স্মল স্ট্রিপের জন্য আমরা পাইলাম। তাহলে এই স্ট্রিপটারে যদি আমরা কি করি এখন, টোটাল ডিসচার্জ থ্রু দ্য হোল অরিফিস মে বি ফাইন্ড আউট বাই ইন্টিগ্রেটিং দ্য অ্যাবভ ইকুয়েশন বিটুইন দ্য লিমিটস H1 to H2, that is QAC is equal to integration H1 to H2 CD BDH √2gh, ঠিক আছে। তাহলে এটা আমাদের স্মল স্ট্রিপ ছিল, এখন এটার আমরা H1 থেকে H2 এই লিমিটের মধ্যে আমরা কি করতেছি, ইন্টিগ্রেশন করতেছি। তাহলে আমরা কি পেয়ে যাব, এই যে H1 to H2, এই H2 আর এই H1, এই এতটুকুর মধ্যে যেই আমাদের যেই ডিসচার্জ হবে, এই অর্থাৎ এই ডিটা আমরা এখন পেয়ে যাব H2 মাইনাস H1, ঠিক আছে। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে আমাদের ইন্টিগ্রেশনটা হবে কি, এখানে মূলত চেঞ্জ আসবে কিসে, আমাদের এই এইচ, এই যে এইচ, অর্থাৎ হেড অফ ওয়াটারের যে ডিফারেন্স আছে H2 এবং H1, এই যে ডিফারেন্স, এই এইচটা নিয়ে আমাদের শুধু কাজ করতে হবে। বাকিগুলো সব কনস্ট্যান্ট ভ্যালু, সবগুলো কী হয়ে যাবে, ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে, সিডিবি √2g আর √h ডিএইচ এর সাপেক্ষে আমরা √h এর কী করবো, ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশন √h অর্থাৎ h এর উপরে হাফ। তো ইন্টিগ্রেশনের রুলস হলো, যদি যা পাওয়ার থাকে তার সাথে 1 যোগ হয়, নিচে এসে কী হয়, ভাগ হয়। তাহলে পাওয়ার আছে এখানে হাফের সাথে 1 যোগ, তাহলে 3/2, নিচে এসে ওই পাওয়ারটা কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে 3/2, ঠিক আছে। এটা কিসের কত লিমিটটা হচ্ছে, উইদিন H1 to H2 এর মধ্যে। তাহলে অ্যাকচুয়াল ডিসচার্জ কিউএসি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এই 3/2, এটা আসে কী হয়ে যাবে 2/3 সিডি বি √2g, এবং এইচ এর জায়গায় কী বসা দেবো আমরা, H2 মাইনাস H1, ঠিক আছে, H2 মাইনাস H1, H⁻³ মাইনাস H1⁻³/2। তাহলে আমরা যে পেয়ে গেলাম সেটা হলো, আমরা কী পেলাম, এটা H⁻³ মাইনাস H1⁻³, মূলত আমরা যেটা পাইছি সেটা হলো এই যে এতটুকুর যে ভ্যারিয়েশন, এই বরাবর দেয়া আমাদের কতটুকু এই মানটার জন্য আমাদের ডিসচার্জটা, অ্যাকচুয়াল ডিসচার্জ কত হবে সেটা আমরা পেয়ে গেলাম এটার মাধ্যমে। সো আমাদের অ্যাকচুয়াল ডিসচার্জ হলো তাহলে কত, যদি লার্জ রেক্টাঙ্গুলার অরিফিস হয় তাহলে তার জন্য আমাদের যে অ্যাকচুয়াল ডিসচার্জ সেটা হলো 2/3 সিডিবি √2g H2⁻³ মাইনাস H1⁻³ ঠিক আছে। তো
তো সহজে আমরা এই এটা দ্বারা সূত্রগুলো দ্বারা আগামী ক্লাসে ম্যাথগুলো দেখব। সবাইকে ধন্যবাদ।